নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে অত্যন্ত ভালো মানের বেতনে গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি এটা হচ্ছে ত্রিপুরাতে TIDCL এর তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 30শে মে 2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই মাসের 30 তারিখ পর্যন্ত সময় রয়েছে। যারা অ্যাপ্লিকেশন করবে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এটা হচ্ছে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমে বিপুল শূন্যপদে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখো এবং যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার বাছাই করা নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি এটা হচ্ছে TIDCL এর তরফ থেকে, অর্থাৎ ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা আন্ডারটেকিং এবং যেটা দেখো আগরতলা ত্রিপুরাতে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 19শে মে 2025 তারিখে। বিজ্ঞপ্তি নম্বর তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে দেখো, অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট হচ্ছে 30শে মে 2025 বিকাল 5:30 পর্যন্ত সময় পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য এবং এই দুটো হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট https://tidc.tripura.gov.in অথবা https://tripura.gov.in। এই দুটি ওয়েবসাইটে যে কোনো একটি থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। সম্পূর্ণভাবে দেখতে থাকো, যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রতি মাসেই তোমরা 55,000 টাকা করে বেতন পেয়ে যাবে। এটা হচ্ছে কনসোলিডেটেড পে পার মান্থ এবং এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টি, যেখানে জেনারেল ক্যাটাগরিতে 3টি, SC ক্যাটাগরিতে 1টি এবং ST ক্যাটাগরিতে 1টি, অর্থাৎ জেনারেল, SC, ST এই সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে আরও একটি তথ্য দেখো, এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে ফর এ পিরিয়ড অফ 11 মান্থস, অর্থাৎ টোটাল 11 মাসের জন্য এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। কিন্তু তোমাদের জানি রাখি, প্রয়োজন অনুসারে এবং স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স যদি থাকে তাহলে কিন্তু এই যে টাইম পিরিয়ড সেটা কিন্তু এক্সটেন্ড করা হতে পারে। দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে ডিপ্লোমা করা থাকতে হচ্ছে, অর্থাৎ পলিটেকনিক করা থাকতে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল ডিপার্টমেন্ট থেকে অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে তোমরা যারা ডিপ্লোমা করেছো বা পলিটেকনিক করেছো এবং মিনিমাম 12 বছরের এখানে কিন্তু অভিজ্ঞতা চেয়েছে আন্ডার গভর্নমেন্ট PSU, অর্থাৎ পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ে যে কোনো লোকেশনে যে কোনো জায়গা থেকে পাবলিক সেক্টর আন্ডারটেকিং তোমাদের কিন্তু অভিজ্ঞতা এখানে চেয়েছে। এখানে দেখো বলা হচ্ছে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম 10 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আন্ডার গভর্নমেন্ট PSU তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যদি তুমি ডিপ্লোমা করে থাকো তাহলে এখানে 12 বছরের অভিজ্ঞতা এখানে চেয়েছে, আর যদি তুমি ডিগ্রি করে থাকো বিটেক করে থাকো তাহলে কিন্তু এখানে 10 বছরের অভিজ্ঞতা চেয়েছে। যাদের রয়েছে তারা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো, বয়সের লিমিটের ক্ষেত্রে কি বলা হয়েছে, আপ টু 60 ইয়ার্স, অর্থাৎ সিনিয়র জুনিয়র প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 30/5/2025 ডেট অনুসারে বয়স কিন্তু ক্যালকুলেট করা হবে। দেখো, এখানে তোমাদের জানা কি সিলেকশন প্রসেস কী রকমের থাকবে। তো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দেখো, এখানে কিন্তু তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে এবং ইন্টারভিউর সময় তোমাদের বায়োডাটা থেকে শুরু করে অরিজিনাল সার্টিফিকেট এবং টেস্টিমোনিয়াল প্রত্যেকটি কিন্তু চেক করা হবে। এবং তারপরে দেখো বলা হচ্ছে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট মে বি রিকোয়ার্ড টু জয়েন ইমিডিয়েটলি, অর্থাৎ খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু জয়েন করানো হতে পারে। তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু যে নিয়োগ প্রসেস সেগুলো কমপ্লিট হয়ে যাবে।
দেখো এখানে একটি তথ্য মেনশন করেছে, সেখানে বলা হচ্ছে দ্য পজিশনস আর পিওরলি অন এ কন্ট্রাকচুয়াল বেসিস, অর্থাৎ কন্ট্রাকচুয়াল বা টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হচ্ছে, কিন্তু ক্যান বি এক্সটেন্ডেড অন মিউচুয়াল কনসেন্ট, অর্থাৎ এখানে মিউচুয়াল কনসেন্টে অর্থাৎ প্রয়োজন অনুসারে এবং স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স যদি থাকে, দেখো এখানে কিন্তু মেনশন করেই দিয়েছে যে দ্য ক্যান্ডিডেট এনগেজড উইল হ্যাভ টু এক্সিকিউট অ্যান এগ্রিমেন্ট উইথ TIDCL রিনিউয়েবল অন দ্য বেসিস অফ স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স, অর্থাৎ তোমাদের যদি পারফরমেন্স খুব ভালো হয় তাহলে কিন্তু তোমাদের যে টাইম পিরিয়ড সেটা এক্সটেন্ড করা হতে পারে। এটাও কিন্তু অফিসিয়াল এর মেনশন করেছে, তো সেক্ষেত্রে এগুলি মাথায় রেখে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। আর দেখো এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে করবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম বা অ্যাপ্লিকেশন ফরম্যাট, এটার PDF আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এই যে ভিডিওটি তোমরা দেখছো এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি PDF দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। প্রত্যেকটি তথ্য সঠিকভাবে তোমরা ফিল আপ করবে, যা কিছু ডকুমেন্ট রয়েছে সেগুলো অ্যাটাচ করতে হবে এবং তারপরে তোমরা জমা করবে। দেখো এখানে অ্যাপ্লিকেশন করার যে প্রসেস সেটা কি বলা হয়েছে। অ্যাপ্লিকেশন প্রসেসের ক্ষেত্রে বলা হচ্ছে অল ডিজারিয়াস ক্যান্ডিডেট মাস্ট সাবমিট কমপ্লিট অ্যাপ্লিকেশন গিভিং ডিটেলস অফ নেম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেল, এক্সপিরিয়েন্স এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ টু বি অ্যাফিক্সড etc. supported with attested copy of testimonial in the prescribed pro forma at Tripura Industrial Development Corporation Limited। দেখো এখানে থ্রু ইমেলের মাধ্যমে তোমাদের কিন্তু জমা করতে বলা হয়েছে, অথবা তোমরা সরাসরি অফিসে গিয়েও কিন্তু জমা করে আসতে পারো। অর্থাৎ অ্যাপ্লিকেশন করার যে পদ্ধতি এখানে যেটি মেনশন করেছে সেটা হচ্ছে প্রথমেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে, যা কিছু ডকুমেন্ট রয়েছে সেগুলো তোমাদের অ্যাটাচ করতে হবে। কি কি ডকুমেন্ট এখানে চেয়েছে, দেখো এখানে শিক্ষাগত যোগ্যতার প্রত্যেকটি সার্টিফিকেট এবং মার্কশিট তোমাদের অ্যাটাচ করতে হচ্ছে। বয়সের প্রমাণপত্রের ক্ষেত্রে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট সেখানে যে বয়স লেখা থাকবে সেটাই কিন্তু গ্রহণযোগ্য হবে। তার সাথে সাথে অ্যাড্রেস, কন্ট্যাক্ট ডিটেল এগুলো কিন্তু অবশ্যই তোমাদের মেনশন করতে হবে। অভিজ্ঞতা থেকে শুরু করে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এগুলো কিন্তু অ্যাফিক্স করতে হচ্ছে। আর প্রত্যেকটি কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি হতে হবে। আর এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে তোমরা চাইলে সরাসরি অফিসে গিয়ে জমা করে আসতে পারো, অথবা তোমরা ইমেলের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিতে পারো। কোন লোকেশনে যেতে হবে, দেখো এখানে বলা হচ্ছে অ্যাট ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, শিল্প নিগম ভবন, খেজুরবাগান, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরায় যে লোকেশন রয়েছে সেই লোকেশনে কিন্তু তোমাদের জমা করতে হবে, অথবা তোমরা চাইলে থ্রু মেলের মাধ্যমে তোমরা পাঠিয়ে দিতে পারো। মেলের যে অ্যাড্রেস সেটা হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে tidcestablishment@gmail.com, এই নির্দিষ্ট ইমেল আইডিতে তোমরা কিন্তু সিঙ্গেল PDF পাঠিয়ে দিতে পারো, অথবা সরাসরি অফিসে গিয়েও জমা করে আসতে পারো। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি। যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। আর এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। বিভিন্ন দপ্তরে বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে। যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং নিয়মিত চাকরির আপডেটগুলি পেতে চাইছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো। ধন্যবাদ।